আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে তোমাদের মানে বর্তমান দেশের পরিস্থিতি অনেক খারাপ। যেমন কোনো জায়গায় চলতেছে করোনা ভাইরাস অত্যন্ত আক্রমণ জনিত, আর কোথাও চলতেছে বন্যা, দক্ষিণ অঞ্চলে বন্যা চলতেছে, আবার ঢাকার মধ্যে চলতেছে ডেঙ্গু। সেই অনুযায়ী তোমাদের স্কুলের বন্ধ আরো বাড়তে পারে, এটা জানা গেছে আর টিভি নিউজ থেকে। আর তোমাদের বলা হয়েছে যে তোমাদের হয়তোবা অর্ধবার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না, যেটা বোঝা যাচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে নাও পারে, কারণ পরিস্থিতি খারাপ। বর্তমানে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে এটা এত আকারে মহামারী আকারে ছড়াবে যে করোনা ভাইরাস আবার লকডাউন দিতে হবে। তো সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রধান তারা চিন্তা করতেছে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখবে, কারণ স্কুলে অনেক ছাত্রছাত্রী থাকে। তো এখানে বলছে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে জানা গেল। আর টিভি নিউজ প্রকাশিত, এটা হচ্ছে শুক্রবারে প্রকাশিত হয়েছিল। দেশে হঠাৎ করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কমূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দিয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিচ্ছে। তবে বিষয়টি পরিষ্কার করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাওসী অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক ডাক্তার খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল। শুক্রবার ২০ জুন গণমাধ্যমে তিনি বলেন যে করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি, সে অনুযায়ী বিদ্যালয়গুলো প্রস্তুত নিচ্ছে। অভিভাবকগুলো অনুরোধ করব তারা যেন তাদের সন্তানের সে অনুযায়ী প্রস্তুত করেন। ডাক্তার খান মহিউদ্দিন আরো বলেন যে বর্তমান পরিস্থিতি বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই। আগামী রোববার ২২ জুন থেকেই বিদ্যালয় খুলছে, কারণ সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে। ওদিকে করোনা রোধে ২০ জুন একটি নির্দেশনা জারি মাওসী। তবে ডেঙ্গু প্রতিরোধ সতর্কতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং করোনা, তার মানে বোঝা গেল যে উনি বলছে যে তোমাদের সতর্কতামূলকভাবে কিছু সতর্কতা অবলম্বন করে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়তোবা খুলে দিতে পারে, কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা ঠিক না। তো তারা যে সতর্কতাগুলো দিয়েছে যে সাবান ও পানি দিয়ে অত্যন্ত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া অভ্যাস গড়ে তুলতে হবে, জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করা, আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে, অন্যদের থেকে অত্যন্ত ৩ ফুট দূরে থাকতে হবে, চোখ নাক মুখ হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে, হাঁচি কাশির সময় মুখ ঢাকতে টিস্যু বা রুমাল বা কোনো ভাঁজ ব্যবহার করতে হবে। তো এগুলো নিয়ম তোমাদের থাকতেছে। আশা করি ভিডিওটা অনেক তোমাদের উপকার হয়েছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা। খোদা হাফেজ।